বড় শিব ভক্ত না? দেখি আজ কোন শিব বাঁচায় তোকে। শিব তো বিষ গলায় ধারণ করে নীলকণ্ঠ হয়েছিল, তুই কোথায় ধারণ করবি আমার বিষ? আমার তো বড্ড খিদে পেয়ে গেছে। কত কি করেছো গো মা? আমার ছেলেটাও হয়েছে তেমন, খাওয়া দেখলেই শুধু খাই 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 খাই। দেখতে পাচ্ছিস না এখনো আসেনি? আগে আসতে দে লোকনাথকে। আমি এসে গেছি গো কাকি। ও মা, তোর নাম নিতে নিতে কে এসে গেছিস বাবা? আয় আয় আয়, দেখ তোর জন্য কত খাবার বানিয়েছি। আয়, ওটা নয়, ওটা লোকনাথে, তুই এই ছোটটায় বস। আয় বাবা আয় আয়, তুই এখানে আয়। শোন, তোকে কিন্তু সব খাবার খেতে হবে, ঠিক আছে? তুই বস। কি হলো, দাঁড়িয়ে রইলি কেন? বস, আমি তোদের জন্য পায়েস নিয়ে আসছি, খা বাবা। যে ঘোর পাপের চিহ্ন, এ কেন হলো? কেন এমন হলো আজ? না না, এ হতে পারে না। এ আমার ভুল, আমার দৃষ্টির ভুল, আমার ভাবনার ভুল। ও ঠাকুর, কি হয়েছে বলো না? অমন করছো কেন? কি হয়েছে? কি জানি মনটা কেন আজ এত কু ডাকছে। লোকনাথটাকে তো পাঠালাম সেখানে, অথচ পাঠিয়েও শান্তি নেই। লোকনাথের কোনো বিপদ আপদ হবে না তো? শুনেছি মায়ের মন নাকি ছেলের বিপদের কথা আগে জানতে পারে, তাই কি মনটা আজ এত অস্থির হচ্ছে? মা, হ্যাঁ তুই? মা তুমি কি ভাবছো বসে বসে? ভাত ওদিকে পুড়ে ছাই হয়ে গেল। উমা, এ কি কাণ্ড রে! কি রে, এর আগে তো আমার হাতে কখনো অন্ন নষ্ট হয়নি, তবে আজ কেন এমন হলো? সারাদিন বসে লোকনাথকে নিয়ে দুশ্চিন্তা করলে তো এমনটাই হবে। না বিশ্ব, জানা বাবা, সুলতা কাকির বাড়ি একবার ঘুরে আয়, আর লোকনাথকেও সঙ্গে নিয়ে আয়। কি জানি ওর আবার কোনো বিপদ আপদ ঘটলো না তো? আমার সন্ধ্যে থেকে মনটা না বড্ড ছটপট করছে, জানা বাবা। সারাদিন তোমার শুধু লোকনাথকে নিয়ে চিন্তা হয়, কই আমাদেরকে নিয়ে তো কখনো চিন্তা করতে দেখি না। এভাবে বলছিস কেন বিশ্ব? তোরা কি আমার পর বল? তাই তো মনে হয় মা, না হলে তো আমাদের কথাও ভাবতে। সারাদিন শুধু লোকনাথকে নিয়ে চিন্তা করতে না? জানিস তো বিশ্ব, ও কত ছোট, কত অবুঝ, দেখিস না তার জন্য যখন তখন কিরকম বিপদে পড়ে। জানা বিশ্ব, জানা বাবা, দেখ না ভাইটার কোনো বিপদ হলো না তো? লক্ষ্মী শোনা আমার, একবারটি যা। পারবো না, যেতে হয় তুমি যাও। বেশ, ও যখন আমার ছেলে তখন আমি যাব, কারোর যাবার দরকার নেই। হে ঠাকুর, তুমি শুধু ওকে রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো।
সাহসে তুই বেশি খাবি না লোকনাথ? আমার বাড়িতে আমার মা রান্না করেছে, আমি বেশিটা খাবো। তুই কি করলে ঠাকুর? পুজোর ঘট উল্টে দিলে? পাপের ঘোড়া পূর্ণ হয়েছিল, তাই ঘট উল্টে দিলাম। তুমি কি বলছো ঠাকুর? আমি যে কিছুই বুঝছি না, আমাকে বোঝাও। পাপ যখন বাড়ে তখন মানুষ নিজেকে ধ্বংস করতে নেমে পড়ে সুখা। কিন্তু কিন্তু আমার ভোলানাথ কি পারে নিরীহ প্রাণ কেড়ে নিতে? তাই আজ বড় মাছে বাঁচিয়ে দিয়েছেন তিনি। আমায় আমায় চঞ্চল করে তুললেন তিনি। আমার মন অস্থির হয়ে উঠল, আর তারপর পাপের ঘোড়া উল্টে গেল। এবার সব শান্ত হয়ে যাবে। তোমার আজ কি হয়েছে ঠাকুর? আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। কার প্রাণ বাঁচলো, কে কি করলো, আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি আমায় বোঝাও। লোকের নাচ যে সে, তাকে তো হরি রাখবেই। রাখে হরি, মারে কে? জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। কি হলো বাবা? বাবা মোহন, কি হলো তোর? চোখ খোল বাবা। কি হলো? এ ভগবান, কত শিশু, ওকে কেন শাস্তি দিচ্ছ? খোল বাবা, চোখ খোল। আমার ছেলেটাকে কেন শাস্তি দিলে? ও যে শিশু ছিল, কেন এরকম কর? মোহন বাবা, তুই কেন এই খাবার খেলি? কেন খেলি? কেন খেলি বাবা? চোখ খোল না, খোল না, খোল। আমার জন্য, আমার জন্য মনে এরকম হলো। আমার পাপের শাস্তি মন পেল। তুমি এসব কি বলছো কাকি? কি পাপ করেছো তুমি? কোন পাপের শাস্তি মোহন পাচ্ছে? বলো, বলো আমাকে। ওরে লোকনাথ, আমার যে রাগের মাথায় আমার বুদ্ধি ভ্রষ্ট হয়েছিল, তোকে যে আমি মারতে চেয়েছিলাম। আমি যে তোর খাবারে বিষ মিশিয়েছিলাম। খাবার খেয়ে শেষ হয়েছিস, কিন্তু এ কি হলো? আমার মোহন যে সেই বিষ খেয়ে দিয়েছে। আমার আমার ছেলে ছেড়ে যে আমার কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আমার আমার পাপের শাস্তি আমাকে দে, আমাকে দে। আমি যে ওকে ছাড়া থাকতে পারবো না। আমি ওকে হারিয়ে কিছুতে শান্তি পাবো না, কিছুতেই না। সুলতাদি, তুমি তুমি আমার লোকনাথকে বিষ খাইয়ে মারতে চেয়েছিলে? তোমাকে বিশ্বাস করে এই ফল? ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও বোন। আমার মা, মোহনের শরীরে বিষ ঢুকে গেছে। কি করতে হবে তাড়াতাড়ি বলো, না হলে মোহনকে বাঁচানো যাবে না। আমার প্রাণটা কেন তুমি কেড়ে দিলে না? কেন? মা, কিছু একটা উপায় বলো মা। মা, লোকনাথ ওকে বমি করাতে হবে, তবে ওর পেট থেকে বিষ বেরোবে। মা, আমি শুনেছি তেঁতুল গোলা জল খাওয়ালে বমি হয়। কাকে? এক্ষুনি ওঠো, তেঁতুল গোলা জল নিয়ে এসো, যাও। হে ভগবান, এ যে খুব খারাপ অবস্থা। লোকনাথ, লোকনাথ জানি না বাবা ও কোন বিষ খেয়েছে। ভয় পেও না গো মা, মোহনের কিচ্ছু হবে না। এই যে আমি নিয়ে এসেছি। মোহন, বাবা মোহন, বাবা মোহন।
না, তোমার ছেলে এখন সুস্থ। হায় লোকনাথ। কমলা, কমলা, আমি আমি তোমার ছেলেকে মারতে চেয়েছিলাম, সেই পাপের শাস্তি তো আমি পেয়েছি। আমার দেওয়া বিষেই আজ আমার ছেলে মরতে বসেছিল। তোমরা দুজন যদি না থাকতে কমলা, তাহলে কি হতো? ক্ষমা করো, ক্ষমা করো আমাকে, ক্ষমা করো কমলা। কখনো না। আমার ছেলেকে তুমি বিষ খাইয়ে মারতে চেয়েছিলে। তুমি ভাবলে কি করে যে মা হয়েও এরপরে আমি তোমাকে ক্ষমা করব? কমলা, তোমরা যদি আমাকে ক্ষমা না করো, তাহলে ঈশ্বরও যে আমাকে ক্ষমা করবেন না। আমি জানি এই পাপের শাস্তি হয় না, তবুও বলছি আমাকে ক্ষমা করো। লোকনাথ, লোকনাথ বাবা, তুই তো আমাকে ক্ষমা করতে পারিস। আমি তো সবচেয়ে বড় পাপটা তোর সাথেই করতে যাচ্ছিলাম। কাকি, ঈশ্বরের কাছে ক্ষমা চাও, তিনি যদি ক্ষমা করেন তবেই তুমি সবার ক্ষমা পাবে। তাই তো করছি রে বাবা। আজ থেকে তুই যে আমার কাছে ঈশ্বর, তুই আমার ছেলের প্রাণ ফিরিয়ে দিয়েছিস। তোর থেকে যে আর বড় ঈশ্বর আমার কাছে আর কেউ নেই। ক্ষমা করে দে বাবা আমাকে, ক্ষমা করে দে, ক্ষমা করে দে। स्वयंभो जय शंकर जयेश्वर जयेशान जय सर्वज्ञ कामद नीलकंठ जय श्रीधर श्रीकंठ जय धूर्जटे अष्टमूर्ते अनंतमूर्ते महामूर्ते जयानघ जय पाप हरानंद निशंग भंग नाशन जय त्वं त्रिदशाधार त्रिलोकेश त्रिलोचन जय त्वं त्रिपधाराय त्रिमार्ग त्रिभिरूर्जित त्रिपुरारे त्रिधामूर्ते जयैकत्रि जटात्मक। जय शिव शंभु, जय शिव शंभु। তোমায় বোঝা বড় দায় ঠাকুর। একটু আগে অস্থির অস্থির করছিল, হাত পরক্ষণে গান ধরল। কি করি বল, মনের বোঝা নেমে গেল, মনটা শান্ত হয়ে গেল, মন তাই গান গেয়ে উঠলো যে। কিন্তু এত বড় বোঝা নেমে গেলেও মনটা কেন শান্ত হচ্ছে না বল দেখি? একটা খটকা রয়েই গেছে। কি বলছো বলো দেখি? হ্যাঁ, এই বলছো মনের বোঝা হালকা হয়ে গেছে, আবার বলছো মনের মধ্যে খটকা রয়ে গেছে। আরে সুধা, সত্যি বলছি, মনের মধ্যে একটা খচখচানি হয়ে চলেছে, কারণটা ঠিক বুঝতে পারছি না। তাহলে কি বিপদ পুরোপুরি কাটলো না? ও ঠাকুর, তোমার এই মনের খচখচানিকে আমি বড্ড ভয় পাই। তুমি একবার বলে দিলে তো বিপদ আসছে, দেখবে ঠিক বিপদ আসবে। না রে সুধা, অমন কথা মুখেও আনিস না। কাল নীলের পুজো, তারপর গাজনের উৎসব। বিপদ হলে তাকে যে সামলানো যাবে না রে। কি বলছো গো ঠাকুর? সামলানো মানে? এমনিতেই ভক্তের দল ধেয়ে আসবে এই মন্দিরে কিছুদিন পর, একে তো তাদেরকে সামলানো দেয়, তার উপর আবার যদি কোনো বিপদ ঘটে তাহলে তো গায়ে ঝড় উঠবে গো। ঝড় তো জমছে রে ঈশান কোণে,
আমি স্পষ্ট দেখতে পাচ্ছি বড় অসময়ের ঝড়, কিন্তু কাকে যে উড়িয়ে নিয়ে যাবে এটা যদি আগে থেকে বুঝতে পারতাম। এসব কথা বলো না ঠাকুর, আমার যে বড্ড ভয় করে। পুরো শিবের বিয়েটা ভালো ভালো মিটলে হয়, তাহলেই হবে। তাই যেন হয় রে, তাই যেন হয়। তোর মুখে ফুল চন্দন পড়ুক। যাকে আমি একটু জমিদার বাড়ি থেকে ঘুরে আসি, বুঝলি? বুড়ো শিবের বিয়ের জন্য সাজ কিনে আনলাম, তাদের একবার দেখিয়ে আনি। এরপর সেই সময় পাবো কিনা কে জানে। জয় শিব শম্ভু। কমলা, কোথায় গেছিলে তোমরা? তোমাদের জন্য আমি কখন থেকে অপেক্ষা করছি। কি হলো কমলা? কমলা, কথা বলছো না যে? কোথায় গেছিলে বলো। আবার কোনো বিপদ আপদ হয়নি তো? বিপদ বিপদ বাঁধানোর জন্যই তো সবাই বসে আছে। আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারলেই তো সবার শান্তি। কি কি বলছো কমলা? আমি কিছু বুঝতে পারছি না। কি করে বুঝবেন আপনি? আপনি জানেন আপনার পিছনে কত বড় ষড়যন্ত্র চলছে আপনার ছেলেকে কেড়ে নেওয়ার জন্য? কমলা, কমলা কি হয়েছে আমাকে আমাকে খুলে বলো। আজ সুলতাদি যখন ওর বাড়িতে লোকনাথকে ডেকেছিল, এবার আপনি বলুন দেখি কি ভরসায় ওকে আমি বাড়ির বাইরে যেতে দেব? বাইরে যে সবাই শত্রু হয়ে অপেক্ষা করছে। ভয় পেও না কমলা, ভয় পেও না। তোমার লোকনাথের কোনো ক্ষতি হবে না, হতে পারে না। আপনি তো বলেই খালাস। দিনের পর দিন সবাই যদি এইভাবে উঠে পড়ে লাগে আমার ছেলের ক্ষতি করার জন্য, তাহলে কিভাবে শান্তিতে থাকবো আপনি বলতে পারেন? না, কিছুতেই না। কমলা, কমলা, এভাবে তুমি তোমার ছেলেকে আর কতদিন আটকে রাখবে গো? যতদিন পারবো ততদিন আটকে রাখবো। ও আমার কাছেই থাকবে। ওকে আমি কিছুতেই কাজছাড়া করবো না, কিছুতেই না। মা, পেনি, গোপাল ওদের সাথে আর খেলতে যাব না? না, তুমি আর কোথাও যাবে না। তুমি সব সময় আমার কাছে থাকবে। তুমি আমায় কেন বেঁধে রাখছো? আমার তো কোনো ক্ষতি হয়নি। আচ্ছা বাবা, তুই কোনো চিন্তা করিস না। আমি 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 তোর মাকে বুঝিয়ে বলবো, কেমন? যা, এখন দাদাদের সঙ্গে গিয়ে পড়তে বসবে। যা। কমলা, তুমি এভাবে ওকে কতদিন আর আটকে রাখবে বলো তো? আমাকে বোঝাতে আসবেন না, আমি সব বুঝি। কমলা, কেন বুঝছো না? এতে ওর কষ্ট আরো বাড়বে। তুমি গুরুদেবের কথা ভুলে গেলে? গুরুদেব কি বলেছিলেন মনে নেই? লোকনাথের মধ্যে দিব্য শক্তি আছে কমলা, ওর ক্ষতি কেউ করতে পারবে না। তবু তো আমি মা, আমার ছেলের কেউ ক্ষতি করার চেষ্টা করছে, সেটা দেখেও আমি কি করে শান্তিতে থাকি বলুন দেখি? আমি বুঝি,
আমি বুঝি তোমার মনের কষ্ট, কিন্তু মনকে শক্ত করো কমলা। ভবিতব্যকে পাল্টানোর ক্ষমতা তো আমাদের নেই, তাকে তো মানতেই হবে কমলা। কি বলতে চান আপনি? তার মানে আমার লোকনাথ তো আমার শিব বিশ্ব গৌরীর মতো হবে না? হ্যাঁ, ওদের সবার থেকে আলাদা। কেমন ভাব আপনি? হ্যাঁ, আপনার ছেলেকে আপনার নিজের সংসার থেকে দূরে পাঠাতে চান? আজ আমি তোমাকে বোঝাতে পারবো না কমলা, কিন্তু একদিন তুমি বুঝবে কমলা। সন্তানদের প্রতি ভালোবাসা মায়া আমারও আছে, ঠিক যতটা তোমার মনে আছে ততটাই আমার মনে আছে, কিন্তু আমি ভবিতব্যে বিশ্বাস করি কমলা, যেটা তুমি আজ মানতে পারছো না। কিন্তু আমার বিশ্বাস একদিন তুমিও ঠিক মেনে নেবে। আজ তুমি ওর পথের বাধা হওয়ার চেষ্টা করছো, কিন্তু পারবে না।